আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের এখানে দেখাবো যে ফুলকপির চাষ পদ্ধতিটা দেখেই হয়তো বুঝে গেছো কিসের ওপরে। তা যাই হোক, আর বেশি এখানে কথা বাড়ানোর কিছু নেই। যারা এই চাষ সম্পর্কে জানতে চান তা ভিডিওটি একদম না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে এই চাষ সম্পর্কে কিছুটা জানতে পারবেন। আর যারা চ্যানেলে এখনও নতুন, দেরি না করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ধরনের ফুলকপি চাষ কত সুন্দরভাবে হয় সেটা একটু দেখুন। তো এখানে সর্বপ্রথম কি করতে হবে, যে সর্বপ্রথম ফুলকপির বীজ তৈরি করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে এই বীজ খুব সেনসিটিভ একটা কাজ। এই বীজ যখন তৈরি হয় তার অবশ্যই পানি যাতে না লাগে প্রয়োজনের বেশি, সেই জন্য ওপরে এরকম প্লাস্টিক দিয়ে আটকে রাখতে হবে। তারপরে যখন চারাটা তৈরি হয়ে যাবে, মাসখানিক বা 20 দিন 25 দিন বয়স হবে, তারপরে রোপণ করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ অ্যাড করে দিয়েছি। এখানে এই চারাটা রোপণ করার পর কত সুন্দর লাগছে দেখতে। তো এই রোপণ করার আগে কিছু কিছু কাজ আছে, যেমন সর্বপ্রথম কী করতে হবে, আপনার জমিটাকে চষে একাধিক কমপক্ষে 2টো দর দেওয়ার পরে বা কপিয়ে হলেও নাঙলে হোক সেইভাবে মাটিটাকে একদম ঝুড়ো করে নিতে হবে। নেওয়ার পরে পিল দেওয়া একদম অনিবার্য, আপনাকে পিলই দিতেই হবে, মানে উঁচু উঁচু করে যেমন আলু চাষে হয় ঠিক তেমনভাবে দিয়ে নিতে হবে। নাহলে পানির দিক দিয়ে এই ফুলকপি খুব সেনসিটিভ, যদি একটু বেশি পানি হয়ে যায় তাহলে একদম আপনার ব্যবসা ঝাড় হয়ে যাবে, কিচ্ছু করার নেই। এখানে দেখতে পাচ্ছেন এই ফুলকপিগুলো যথেষ্ট ভালো হয়েছে, কিন্তু তারপরে একটু খারাপ লাগছে। কারণ হচ্ছে বিগত যে 3-4 দিন বৃষ্টি হয়েছে এখানে, তার কারণে একটু খারাপ হয়ে গেছে, গাছগুলো মরে গেছে। কপিগুলো আগে ধরে গেছিলো বলে কপিগুলো এখনও গাছের মধ্যে আটকে আছে। তো এই কপি গাছ বসানোর পরে 15 থেকে 20 দিনের মধ্যে প্রথম চাপান দিয়ে দেবেন। এখানে সার দেবেন সর্বপ্রথম, যেমন বিশেষ 3টি সার: সুফলা, ইউরিয়া এবং 10-26। দেওয়ার পরে যদি হালকা বৃষ্টি হয় ভালো, না হলে হালকা ছেঁচ দিয়ে তারপরে যখন গাছটা ঠিক এই ধরনের, এখন এই মোমেন্টে যে গাছগুলো দেখতে পাচ্ছেন যখন এরকম হবে, তারপরে ওই পড়গুলোকে একটু আবার খুশে দেবেন, মাটিগুলোকে একটু আলগা করে দেবেন। দেওয়ার পরে কী হবে, যে নতুন নতুন ঘাসগুলো ছিল সেগুলোও মারা যাবে। তারপরে 25 দিনের পরে কি 1 মাস পরে আবার একটা চাপান দিয়ে দেবেন, দ্বিতীয় চাপান। দেওয়ার পরে দেখবেন আস্তে আস্তে গাছগুলো ঠিক এরকম জোরালো হয়ে গেছে, একদম পুরো খ্যাত চেপে নিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে গাছগুলোর কত সুন্দর কালার হয়েছে, দেখে মনে হচ্ছে গাছের কচি পাতাগুলোই খাওয়া যাবে। তো যাই হোক, ঠিক এরকম হবে দেখতে। তারপরে প্রয়োজন মতো সার দেবেন, না হলে বেশি কোনো সারই দেবেন না। তারপরে দেখবেন যে কি পরিমাণে কত সুন্দরভাবে যে ফলনটা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে ফাইনালি তারপরে কত সুন্দর ফলন হয়েছে। আর এই ধরনের ফলন পেতে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যেন খেতে জমিতে কোনো মতে বৃষ্টির বা যে পানি ছেঁচা হবে সেই পানি যেন বেশি বেঁধে না থাকে। বেশি থাকলে এই ফসল খারাপ হতে একদম অনিবার্য, বাঁধবেই। আর এইটা আগে আগে চাষ করে রাখলে দেখা যায় ঠিক এই অক্টোবরের শেষে বা নভেম্বরের প্রথম থেকে যখন এই কপিগুলো উঠতে শুরু করে, তখন কিন্তু মার্কেটে প্রচণ্ড দাম থাকে। এটা আমরা সকলেই কম বেশি জানি। যেমন আমাদের এখানে বর্তমানে একটা কপি 45 থেকে 50 টাকা, 40 টাকা অ্যাভারেজ, যত ছোটোই হোক 40 টাকা প্রাইস আছে। এই জন্যে এখন চাষটা উঠলে কি অতিরিক্ত লাভ করতে পারবেন। সেই জন্য এটা আগস্টের পরে সেপ্টেম্বরের পরেই বীজ তৈরি করে আপনাকে রেডি করে নিতে হবে। যখন এটা রেডি করে নেবেন, সেপ্টেম্বরে বীজটা শেষের দিকে রোপণ করে দিলেন, অক্টোবর থেকে দেখবেন ফল ওঠা শুরু হয়ে গেছে। এখানে যেমন দেখছেন আমাদের এখানে অলরেডি কপি ওঠা শুরু হয়ে গেছে। এখানে দেখছেন এখানে একটা গাঁট বাঁধা হয়ে গেছে। আমাদের এখানে যেমন 50 পিসে গাঁট হয়, এখানে দেখছেন একটা গাঁট রেডি হয়ে গেছে, আর একটা গাঁট বাঁধা চলছে। আমি একটু দেখিয়ে দিই। ওখানে দেখতে পাচ্ছেন এতে খুব বড় কিন্তু কপি নেই, কিন্তু দাম প্রচুর। এখানে দেখতে পাচ্ছেন বাঁট গাঁথা চলছে, আর এই গাঁট কিন্তু প্রত্যেকটা গুনে গুনে বাঁধা হয় 50 পিস করে। তাই এইভাবে আপনারা চাষ করতে চাইলে বা আপনাদের ওখানে কি কেমন দাম, কেমনভাবে গাঁট করা হয়, যে যার এলাকার নিজেদের জানা তথ্য অনুযায়ী আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন। আর চ্যানেলে এই ধরনের প্রচুর ভিডিও আছে, সেগুলোকে দেখতে থাকুন। আর কমেন্ট বক্সে নিজেদের মতামত জানান এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। আমাদের সঙ্গে থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বা নেক্সট কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।